মানবের কল্যাণে যার জন্ম, যার স্নেহে মাতৃত্বের বন্ধন, যার চরণ যুগল মানবের শেষ আশ্রয়, যিনি হরিনাম শুনতে এবং শোনাতে সর্বদাই ব্যাকুল, সেই হরিনামের মূর্ত প্রতীক শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের চরণে আমার বুলণ্ডিত প্রণাম জানাই। গিরিধারী আশ্রমের সেবায় তোমার দাদা, তার চরণে মঞ্চ উপস্থিত গিরিধারী আশ্রমের তথা শ্রীগুরু সঙ্গের সন্ন্যাসী দয়ানন্দ সরস্বতী, তাকে জানাই শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই। গিরিধারী আশ্রম থেকে এসছে চিন্ময় ভট্টাচার্য এবং শ্রীগুরু জয় সম্ভাষণ জানাই এই শাখা সঙ্গের দাদাদের এবং গুরুদেবের আদরণীয় মায়েদের। কালকে এখানে দীক্ষা হয়ে গেল। এখানে দীপেন ভাই দীক্ষা নিয়ে বলছিলেন যে অনেকে অনেক কথা বলেছে দীক্ষা প্রসঙ্গে, যে শ্রী গুরু সঙ্গের না করে অনেক অপপ্রচার করেছে। যারা অপপ্রচার করেছে পুস্তকাদি নিয়ে পড়াশোনা জ্ঞান থাকতো, তাহলে আমরা শ্রীগুরু সঙ্গের কিনা এই প্রশ্ন করত না। আপনারা যারা, তারা প্রত্যেকেই দীক্ষা নিয়ে শ্রীগুরু সঙ্গের হয়েছে। দীক্ষা নেওয়ার পর আর আমরা জন্মগত শ্রীগুরু সঙ্গের। তাই যারা প্রশ্ন করছে যে আমরা শ্রীগুরু সঙ্গের কিনা, তাদের কাছে উত্তরটা চাইবে যে তোমরা কবে হয়েছ শ্রীগুরু সঙ্গে। নবম ভক্ত সম্মেলনে গুরুদেব বললেন যে শ্রীগুরু সঙ্গে কে দীক্ষা দেবে আমি সঠিক সময় জানাবো। কিন্তু দীক্ষা দেওয়া সঠিক সময় জানানোর তিনি আর সুযোগ হয়নি বা তিনি বলেননি। কিন্তু তার আগে তিনি যাদের দীক্ষা দিয়েছেন বা অধিকার দিয়েছেন দীক্ষা দেওয়ার, যারা শ্রীগুরু সঙ্গের পুরনো আছেন তারা জানবেন ঠাকুর বরদা যাকে বলতো, আমাদের বংশের মানে বাবা জানার মধ্যে সবচেয়ে বড়, যার নাম ছিল সুধাংশু চক্রবর্তী। সেই সুধাংশু চক্রবর্তীকে দীক্ষা দেওয়ার অধিকার দিয়েছিলেন এবং বাংলাদেশের সুরেন্দাকে দীক্ষা দেওয়ার জন্য বলেছিলেন। আর কাউকেই কিন্তু গুরুদেব নির্দেশ দেননি দীক্ষা দেওয়ার জন্য। পরবর্তীকালে শ্রীগুরু সঙ্গের কর্তৃপক্ষ কমিটি তৈরি করে, সভাপতি করে দীক্ষা দেওয়ার জন্য তাকে তৈরি করে। কিন্তু গুরুদেবের নির্দেশে আমাদের বংশের সবচেয়ে বড় যে জ্যাঠা, সেই জ্যাঠা এবং বাংলাদেশের জন্য দীক্ষা দিতে দিলেন সুরেন্দাকে। তাই এই প্রশ্ন কখনোই আসে না। গুরুদেব দীক্ষা নিয়েছেন প্রথমে নিবারণ চন্দ্র ভট্টাচার্যের থেকে দীক্ষা নিলেন, পরবর্তীকালে দাদা গুরুর কাছে গেছেন। আর আমরা দীক্ষা নিয়েছি তার পুত্র ঈশ্বর জ্ঞানপদ ভট্টাচার্যের থেকে।
যদি বিনোদদা বলেন এসব আলোচনা এখানে করার না, তাও বলতে হচ্ছে। জানে না, অনেকে উত্তর দিতে পারে না। ক্লাস 9-এর পরে বাংলাদেশের ডুমুরতলায় সেইখানে বসে কিন্তু দীক্ষা পেয়েছে। তখনও গুরুদেব দাদা গুরুর কাছে কিন্তু যাননি। গুরুদেব তখন তার পিতা উমাচরণ চক্রবর্তীর শিষ্য বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। বছরে এক একবার এক এক জায়গায় গিয়ে শিষ্য বাড়িতে থাকেন, এক এক এলাকায়। সেইবার তিনি গেছেন ডুমুরতলায়। বাংলাদেশে অনেকেই জানেন খোঁজখবর, ডুমুরতলায় একটি শ্রী গুরু সংঘের আশ্রম আছে, গুরুদেবের নামে জায়গা। সেটা আবার একমাত্র জায়গা গুরুদেবের নাম এখানে। সেইখানে গেছেন, ওইখানে বসে কিন্তু দীক্ষা দিয়েছে। তখন কিন্তু কুলুগুরু প্রথাতেই দীক্ষা গুরুদেব দিচ্ছেন, সেই দীক্ষা তিনি পেয়েছেন। ঝগড়া করতে হয়, বলতে হয়, বলি। পুস্তকাদি পড়তে হয়, জানতে হয়, তারপরে যদি বলে তাদের সঙ্গে কথা বলা যায়। যাই হোক, যারা দীক্ষা পেয়েছেন খুবই ভাগ্যবান। শ্রী গুরু সংঘের দীক্ষা পেয়েছেন প্রত্যেকেই। যারা এর আগেও দীক্ষা নিয়ে এসছে এখান থেকে, প্রত্যেকেই গুরু বাক্য মেনে চলবে। প্রধান কথা হচ্ছে গুরু বাক্য মেনে চলার। এই শান্তিপুরে চিঠি আছে গুরুদেবের। শান্তিপুরে গুরুদেবের চিঠি আছে যে তোমরা শান্তিপুরের মায়েরা যারা মঙ্গলবার সেবা করে, দাদারা, তাদের চিঠি দিয়ে তিনি বলেছেন এখানকার মঙ্গল ঘর মাসিক প্রণামী তোমরা গিরিধারের লালের সেবায় গিরিধারী আশ্রমে পৌঁছে দেবে। গুরুদেবের নির্দেশ, আমার কথা না, কিংবদার কথা না, কোনো সাধুর কথা নয়, স্বয়ং গুরুদেবের নির্দেশ। এই শান্তিপুরবাসীকে তোমরা মঙ্গল ঘট মাসিক প্রণামী গিরিধারীর সেবায় গিরিধারী আশ্রমে পৌঁছে দেবে, আর গিরিধারী আশ্রমের সঙ্গে যুক্ত থাকবে। এখানে আছে কিছুজন তারা গুরু বাক্য মানে না, মানেই না, সেই চিঠিটাকে অস্বীকার করে তারা কিন্তু মঙ্গল ঘট অন্যত্র দেয়। তারা যদি এসে কোনো কথা বলে সেটা কি শোনার? যে গুরু বাক্যই মানে না তার কথা আমাকে শুনতে হবে, চলতে হবে। তাই আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে গুরু বাক্য মেনে চলতে হবে। কোনো বিচার করলে চলবে না। গুরুদেব কি বলেছেন, আজকের দিনে কি হচ্ছে, অমুক দিনে কি হচ্ছে না। গুরুদেব বলেছেন কথা, ব্যাস শেষ। কোন সন্ন্যাসী এসে বললো, কে গুরু পরিবারের কে কি এসে বললো, কিচ্ছু যায় আসে না। গুরু বাক্য আমাকে মেনে চলতে হবে। প্রথমেই বলছিল সঙ্গে যাওয়ার কথা, যাবেন, প্রথম থেকে চেষ্টা করবেন সঙ্গে যাওয়ার। যে বাইরে কাজ করে সেক্ষেত্রে আলাদা, আসতে পারে না, চাকরি বাকরি করে, সেটা আলাদা। কিন্তু বাড়িতে শুয়ে থেকে, বসে থেকে যাচ্ছি যাব, এটা যেন না হয়। কারণ গুরুদেব কথা যখন দিয়েছেন যে আমি সঙ্গে উপস্থিত হই,
তিনি আসেনি। গুরুদেব সঙ্গে বসে আছে, আর আমি বাড়িতে লোক এসছে তার সঙ্গে গল্প করছি, সেটা যেন না হয়। তাহলে কি হবে? গুরুদেবও আসবেন, আমরা কিন্তু গুরুদেবের থেকে সেই আশীর্বাদ পাব না। যার জন্য আমি সঙ্গে যাব, সেই আশীর্বাদ নেওয়ার জন্য। কিন্তু আমি দেরি করে গেলাম, কারণ গুরুদেব আসবেন, কথা দিয়েছেন। কখন আসবেন, কখন যাবেন, পুরো থাকেন কিনা সেটা কিন্তু আমরা কেউই জানি না। তিনি আসবেন, তিনি বলছেন আমি সঠিক সময় যাব। গৃহী এবং যারা থাকবে সঙ্গে, তাদের আমি সাধ্য মতন আশীর্বাদ করব। তার জন্যই আমাদের সঙ্গে সঠিক। কারণ দেখবেন অনেকেই বলে গুরু কৃপাহি কেবলম, বলে। তা আমরাও বলি হ্যাঁ, গুরু কৃপাহি কেবলম, ঠিকই কথা। কিন্তু গুরুর কৃপা পেতে গেলে আমাদের সেই মতন চলতে হবে। আমার যদি কৃপা দেয়, কৃপা বর্ষণ করে, যদি সেই বাটিটাই ফুটো হয়, তো সেই কৃপা থাকবে কি করে? বর্ষার জল সব জায়গায় সমানভাবে পড়ে, কিন্তু জমে কোথায়? যেখানে নিচু গাড্ডা জায়গা, গর্ত, সেখানেই কিন্তু বর্ষার জল জমে। তা আমাদেরও গুরুর কাছে সেইভাবেই মাথা নত করে থাকতে হবে, যাতে আমরা সব সময় গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা লাভ করতে পারি। তাই প্রত্যেকেই গুরু বাক্য মানবে, তাহলেই আমরা গুরুর আশীর্বাদ পাব। কারণ দেখবেন অনেকেই বলে আমি দীক্ষা নিলাম, কিছুই করতে পারছি না, পাশের বাড়ির ওই দিদি, পাশের বাড়ির দাদা দীক্ষা নিয়ে কত বড় লোক হয়ে গেল, কত কি পেয়ে গেল, কিন্তু আমি পেলাম না। আমরা তো আমাদের বিচার করি না, নিজেরা নিজেদের বিচার করি না। আমরা দেখি না পাশের বাড়ির দিদি কি পাশের বাড়ির দাদা সঙ্গে যাচ্ছে, গুরু বাক্য মানছে, বাড়িতে অখাদ্য কুখাদ্য আনছে না, আমরা সেটা দেখি না। দীক্ষা নিয়েছি, ব্যাস হয়ে গেছে, দীক্ষা নিলাম, ওই পর্যন্তই শেষ। কদিন একটু গেলাম আসলাম, তারপরে আর কোনো খোঁজ নেই। কোথায় মঙ্গলঘাটের বই রাখছি, কোথায় পাঁচালিটা রাখছি, সেই হয়তো খেয়াল নেই। কোথায় নববিধানটা রেখে দিলাম বিছানার নিচে না আলমারির মাথায়, তাই অনেকের খোঁজ নেই। তা করলে তো হবে না। গুরুদেব আমাদের বলেছেন, কিছু জিনিস খেতে বারণ করেছেন, তাহলে আমরা যদি সেগুলো বাড়িতে আনি, বাড়িতে রাখি, খাই, তাহলে কি করে গুরুদেব সেখানে থাকবেন? যারা খান না তারা জানেন যে কোনো হোটেলের পাশ দিয়ে গেলে যদি সেই উগ্র গন্ধ হয়, কত কষ্ট হয়। আর যেই বাড়িতে গুরুদেব থাকবেন, সেই বাড়িতে যদি ওই রান্না বান্না হয়, তো সেই বাড়িতে কি করে গুরুদেব থাকবেন? গুরুদেব তো থাকতে চান। তিনি বলছেন তো যে তোমাদের একজন অভিভাবক মনে করো আমাকে। আমরা যদি তাকে অভিভাবক মনে করি, যদি তাকে আমি ঘরের কোণে একটু জায়গা দিয়ে রাখি, তিনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, তার জন্য চিন্তা তো আমাকে করতে হবে। তিনি কিসে সুস্থ থাকেন, কিসে ভালো থাকেন, কিসে আমার ঘরে ভালোভাবে বসতে পারেন, থাকতে পারেন, সেই চিন্তা তো আমাকে করতে হবে। আর আমি যদি সেই গুরুদেবের কথা চিন্তা করি, তাহলে তো বাড়িতে আমার ওই অখাদ্য কুখাদ্য রান্না করতে পারবো না। যদি রান্না করি, সেই গন্ধ গুরুদেবের নাকে যাবে, গুরুদেব কিন্তু ঘরে থাকতে পারবেন না। তাই আমাকে ওই তিনটে চারটে জিনিস না খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তাই ওই তিন চারটে জিনিস আমাকে বর্জন করতে হবে, যাতে আমার গুরুদেব
আমার গার্জিয়ান আমার মাথার উপর হাত রেখে থাকেন, আমিও নিশ্চিন্তে থাকতে পারি। কারণ আমার ঘরে বাবা থাকলে যেরকম নিশ্চিন্তে চলাফেরা করতে পারি, তাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি, তেমনি আমার উপরে যখন তিনি আছেন, আমার চিন্তা কি? আমার চিন্তা কি? তিনি তো আমার দায়িত্ব নিয়েছেন, তিনি তো আমার অভিভাবক, আমার কিসের চিন্তা? তাই তার গুরুদেব কিসে ভালো থাকেন, গুরুদেবের কি চাওয়া পাওয়া আছে, সেটাও আমাদের ছেলে হিসাবে, নাতি হিসাবে, যা হিসাবেই বলুন না কেন, আমাদের জানতে হবে। প্রত্যেককেই বলবো, গুরু বাক্য মেনে চলুন, নিশ্চয়ই ভালো থাকবেনই থাকবেন, এর কোনো কিছু হতে পারে না।